রাতের অন্ধকারে তৃণমূলের ফেস্টুন ছেড়ায় রাজনৈতিক উত্তেজনা মন্তেশ্বরে। রাতের অন্ধকারে ২১শে জুলাই এবং লোকসভা প্রার্থীর প্রচারের ফেস্টুন খুলে ফেলা ও ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মন্তেশ্বরে। ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কুসুমগ্রাম অঞ্চলের বালিজুড়ি গ্রামের বুথ সভাপতি নুরজামান শেখ। অভিযোগ, বালিজুড়ি গ্রামের মালিক পাড়ায় লোকসভার প্রার্থীর সমর্থনে যে ফেস্টুন দেওয়ালে লাগানো ছিল তার পাশেই কয়েকদিন আগে ২১শে জুলাই কলকাতা ধর্মতলা সমাবেশের সমর্থনে একটি ফেস্টুন টাঙানো হয়েছিল। গতকালও ফেস্টুনগুলি সঠিকভাবেই ছিল বলে সেখানকার তৃণমূল কর্মীরা দেখেছিল, কিন্তু আজ সকালে গিয়ে দেখা যায় ২১শে জুলাইয়ের সমর্থনে ফেস্টুনটি খুলে নেওয়া হয়েছে। পাশাপাশি লোকসভার প্রার্থীর সমর্থনে যে ফেস্টুনটি লাগানো ছিল সেখানে সেই ফেস্টুনের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতির ছবি দেওয়া ছিল। সভাপতির মুখের অংশটি কেটে নেওয়া হয়েছে এবং ফেস্টুনটি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অবিলম্বে ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন ওই বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ প্রশাসন। এসেছেন মনসর থানায় কি কারণ? আমাদের যে ২১শে জুলাই ফেস্টুন এবং আমাদের যে লোকসভার নির্বাচনে একটা ফেস্টুন টাঙানো ছিল, ২১শে জুলাই ফেস্টুনটা দেখছি নাই। আর লোকসভার ফেস্টুনটা ওই আহমেদ ভাইয়ের একটা ছবি দেওয়া ছিল, সেই ছবিটা দেখছি কে বা কারা কেটে দিয়েছে। ওই যে কবে দেখেছিলেন যে ভালো ছিল? কালকে রাতেও আমাদের কর্মীরা দেখেছে, ওই পাড়ার যে কর্মীরা আছে দেখেছে ভালো ছিল। সকালবেলা উঠে দেখছে সেই ফেস্টুনটার অংশটা কেটে দিয়েছে, মানে মুখমণ্ডল আহমদ আহমদ হোসেন শেখের যে ছবিটা আছে মুখমণ্ডল দেখি কেটে দিয়েছে, কে বা কারা কেটে দিয়েছে। আর ২১শে জুলাইয়ের ফেস্টুনটা? ২১শে জুলাই ফেস্টুনটা দেখি নেই আর নাই না। তা এটা কখন দেখলেন? আজ সকালে? আজ সকালে। দিয়ে তারপর আপনারা কি করলেন? আমাদের যে ব্লক নেতৃত্ব ওরা জানালাম, আবার এখানে এসে আমাদের থানায় অভিযোগ করেছিলাম, এসে অভিযোগ করলাম একটা। মানে কেউ দেখেছেন? না না, আমরা কেউ দেখি নাই, তবে বিজেপি আজকে দুষ্কৃতীরাই এসব করতে পারে আপনাদের গ্রামে? হ্যাঁ। কি অনুমান আপনারা এরাই করেছে? ভোটের আগে এরা বলেছিল মারবো, ধরবো, কাটবো, দিলীপ ঘোষ জিতলে হুমকি দিয়েছিল? হুমকি দিয়েছিল। তা সেই কারণে আপনারা অনুমান করছেন? একদম। কেউ নামে করছেন? হ্যাঁ। কজনের নামে? ৩ জনের নামে। ৩ জনের নামে অভিযোগ করছেন, অনুমান ভিত্তিক করছেন? অনুমান ভিত্তিক। কেউ দেখেন নাই? না। তা আপনারা কি চাইছেন? মানে প্রশাসনের কাছে এসেছি, প্রশাসন যেটা সঠিক তদন্ত করুক, দিয়ে তার উপযুক্ত শাস্তি, উপযোগী শাস্তি। তা আপনারা কি পার্টি করেন? আমরা তৃণমূল কংগ্রেস করি। তা বিজেপি করতে পারে এইটা ভাবছেন নাকি? একদম নিশ্চিত। তা অভিযোগ করলেন তো? অভিযোগ করেছি। গ্রামে কোনো উত্তেজনা বা গ্রামে অশান্তি আছে? উত্তেজনা প্রচুর ছিল, কিন্তু আমাদের পুলিশ টুলিশ গিয়ে একটু ঝামেলাটা রুখে দিয়েছে, নাহলে প্রচুর উত্তেজিত ছিল। উত্তেজনা ছিল? হ্যাঁ। এখন শান্ত? এখন মোটামুটি আপাতত শান্ত আছে। তা ফেস্টুনটা কোথায় যে ছেঁড়া অংশ? প্রশাসন ওটা নিয়ে এসেছে, পুলিশটা নিয়ে এসেছে। আর ২১শে জুলাই ফেস্টুনটা পান না? ওটা পাইনি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে টোটন শেখ। আপনি কি গ্রামের তৃণমূলের কিছু আছেন? বুথ সভাপতি। আপনি অভিযোগ করলেন? হ্যাঁ। কোন গ্রাম? বালিজুড়ি গ্রাম। আপনাদের গ্রামে কি ঘটনা ঘটেছে? ওই ফেস্টুন ছেঁড়া নিয়ে। কি হয়েছে ফেস্টুন? গত রাতেও আমাদের ফেস্টুন ছিল, মানে ২১শে জুলাইয়ের যে আমাদের শহীদ দিবস তার একটা ফেস্টুন টাঙিয়েছি, আর আগে একটা ফেস্টুন ছিল। আগে কিসের ফেস্টুন ছিল? আগে নির্বাচনী একটা ফেস্টুন ছিল। দিয়ে যে আজকে সকালে আমরা দেখছি সেই ফেস্টুনটার মধ্যে একটা, মানে শহীদ দিবসের যে ফেস্টুনটা সেটা নেই, আর আগেকার যে ফেস্টুনটা আছে সেখানে আমাদের নেতা আহমেদ সাহেবের মুখমণ্ডলটা পুরোটা কেটে নিয়েছে, কিসের ছেঁড়া রয়েছে। কিসে করে কেটেছে মনে হচ্ছে? ওটা কোনো একটা কিছু দিয়ে কেটেছে। হ্যাঁ, ছেঁড়া রয়েছে, ছেঁড়া রয়েছে, মুখমণ্ডলটাই নেই। তা তারপর আপনারা কি করলেন? আমরা এখানে প্রশাসনকে জানাই, দিয়ে প্রশাসন এখান থেকে যায়, দিয়ে প্রশাসন গিয়ে ওটাকে মানে ফেস্টুন থেকে খুলে নিয়ে চলে আসে। তা গ্রামে কোনো এ সম্পর্কে কারা করেছে বা কোনো কিছু জানতে পারছেন? না না, কোনো কিছু জানতে পারিনি। তাহলে তবে আমার মনে হচ্ছে মানুষ, মানে কিছু মানুষ আছে তো গ্রামে একটা সে বিশৃঙ্খলা লাগানো, এরকম কিছু সমাজবিরোধী লোক তারা করার চেষ্টা করছে। কারা কাদের ভাবছেন? কোনো দলকে ভাবছেন? হ্যাঁ, দল বলতে ধরুন বিরোধী দল, আমাদের বিরোধী দল বিজেপিকে। তা আপনারা থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করি। কেউ নামে করেছেন? না না, কেউ দেখেছেন? না, কেউকে দেখিনি। তা
তা এই ঘটনাটা কখন ঘটেছে মনে হয়? যদি আমরা সকাল তো 8:30টার সময় দেখছি এই ঘটনাটা। হ্যাঁ, রাতে ঠিক ছিল। রাতে আমরা দেখেছি। হ্যাঁ, রাতে ঠিক ছিল। তা এই ফেস্টুনে মানে ছবিতে মানে আহমদ হোসেনের ছবির উপর মানে মুখমণ্ডলটা। মুখমণ্ডলটা কেটে নিয়েছে। হ্যাঁ, তা কেউ কিছু দেখতেও পায় না না। কেউ দেখতে পাই। এর আগে এরকম ঘটনা ঘটেছিল? এর আগে না। ঘটেছিল, আগের বিধানসভায় ঘটনা ঘটেছিল এরকম। বিধানসভা না লোকসভা? বিধানসভায় বিধানসভা। আমরা- এরকম পোস্টার ছেঁড়া? হ্যাঁ, পোস্টার ছিল। পোস্টার খুলে নিয়ে চলে যাওয়া এরকম করেছিল, ফ্ল্যাগ ফেলে দেওয়া। তা গ্রামে কোনো উত্তেজনা আছে এই নিয়ে? হ্যাঁ, একটু উত্তেজনা আছে। আমার পাড়াতে এই নিয়ে একটু উত্তেজনা, যে সব অন্যায়গুলো করা তো ঠিক নয়, আমাদের নিজেদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিতে চাইছে কেউ, এইগুলো একটা উত্তেজনা, কিন্তু আমরা সেগুলোকে দমিয়ে রেখেছি। গ্রামে অশান্তি কোনো কিছু আছে? না না, তা আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এটা সঠিক তদন্তটা হোক, যে কে এরকম করছে, কয়েকদিন যে করা, যে আমাদের যে সমাজে আমরা একসঙ্গে বাস করছি, যে শান্তি শৃঙ্খলা বজায় আছে সেটাকে কে নষ্ট করতেছে সেটা তদন্ত হোক, পুলিশ প্রশাসন দিয়ে তদন্তটা হোক। তদন্ত করে দোষীর শাস্তি চাইছেন? শাস্তি চাইছি। দোষীদের শাস্তি হ্যাঁ। চাই। তা আপনারা কি করেন? আমরা টিএমসি করি। তৃণমূল করেন। কি নাম আপনার? আমার নাম অসীম রায়, বাড়ি? বাড়ি বাড়িগিরি। ঘটনা আপনাদের গ্রামেই ঘটেছে? মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।